pintunya! Adi. চলুন আজ আমরা এক ভয়ঙ্কর গল্পের গভীরে ডুব দেই। গল্পটা ইন্দোনেশিয়ার একটা গ্রামের, যেখানে একটা গা ছমছমে লোকবিশ্বাস প্রচলিত আছে। বিশ্বাসটা হল সূর্যাস্তের সাথে সাথেই সেখানে জেগে ওঠে এক অশুভ শক্তি। আর এই ভয়ঙ্কর উক্তিটা দিয়েই কিন্তু আমাদের গল্পের শুরু। এটা আমাদের এমন এক আতঙ্কের জগতে নিয়ে যাবে যা ভাবলেও ভয় করে। মানে এটা শুধু একটা সিনেমার সংলাপ না, এটা একটা গ্রামের মানুষের বহু বছরের জমানো ভয়। তো গল্পের প্রথম অংশে আমরা জানব সেই অভিশপ্ত সময়টার কথা, যে সময়টা মাগরিবের আজানের পর পুরো গ্রামকে ভয়ে জড়সড় করে রাখে। আচ্ছা, এই ওয়াক্তে মাগরিব ব্যাপারটা আসলে কি? এটা হলো সূর্যাস্তের ঠিক পরের সময়টা, মানে গোধূলির মুহূর্তটা। গ্রামের লোকেদের বিশ্বাস ঠিক এই সময়ে শয়তানরা সবচাইতে বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। আর জানেন তাদের প্রধান টার্গেট কারা থাকে? ছোট ছোট বাচ্চারা। আমাদের গল্পের কেন্দ্রবিন্দুতে আছে দেশাগিরিতীর্থ নামের একটা গ্রাম, আর দুই ভাই বোন, ইউগো আর ভুলান। ওদের স্কুলের টিচার রোজ ওদেরকে এই কুসংস্কারটার কথা মনে করিয়ে দিতেন, যাতে ওরা সাবধানে থাকে, সুরক্ষিত থাকে। কিন্তু এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। একদিন একটা ফুটবল ম্যাচে হেরে গিয়ে ইউগো আর ওর বন্ধুরা মিলে জেদের বশে গ্রামের সবচেয়ে বড় নিয়মটাই ভেঙে ফেলে। ওরা ঠিক সেই নিষিদ্ধ সময়ে বাড়ির দিকে রওনা দেয়। আর এই একটা ভুল সিদ্ধান্তই ওদের জীবনে কি যে ভয়াবহ পরিণতি ডেকে আনে। এখন আমরা গল্পের এমন একটা অংশে ঢুকছি যেখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা এক অতি প্রাকৃত শক্তিকে মুক্ত করে দেবে। আর তারপর সবকিছু একেবারে ওলটপালট হয়ে যাবে। ওরা যখন বাড়ি ফিরছিল, হঠাৎ করেই ওদের গাড়ির সামনে একজন এসে পড়ে আর একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। ছেলেটা ওখানেই মারা যায়। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় সবাই একেবারে ভয় আর আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। কিন্তু আসল রহস্যময় ঘটনাটা ঘটে ভুলানের সাথে। অ্যাক্সিডেন্টের পর ও যখন ভয়ে কাঁপছে, ও দেখতে পায় যে মৃত ছেলেটা ঝোপের আড়াল থেকে ওকে ইশারায় ডাকছে। আর সেই ডাকে সাড়া দিয়ে ও জঙ্গলের আরও গভীরে চলে যায়। আর ঠিক সেখানেই এক ভয়ঙ্কর নারী মূর্তির মুখোমুখি হয়ও। ইউগো আর বাকিরা অনেক খোঁজাখুঁজির পর ভুলানকে খুঁজে তো পায়, কিন্তু তখন ও অজ্ঞান। তবে আসল আতঙ্কটা শুরু হয় যখন পুলিশ এসে জানায় যে ওদের সাথে থাকা বাকি 6 জন বন্ধু গায়েব হয়ে গেছে। মানে একটা রহস্য শেষ না হতেই আর একটা বড় রহস্য দানা বাঁধল। এরপর থেকেই ভুলানের ওপর ভর করা সেই অশুভ শক্তিটা একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটাতে শুরু করে। চলুন দেখি সেই নিখোঁজ বন্ধুদের শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল। বাড়ি ফেরার পর ভুলানকে দেখে মনে হচ্ছিল ও যেন আর আগের সেই ভুলান নেই। ওর ব্যবহারে একটা অদ্ভুত অশুভ পরিবর্তন চলে আসে। মাঝরাতে উঠোনের বেড়াল মেরে ফেলা কিংবা নিজের ভাই ইউগোকে ছুরি নিয়ে তাড়া করা, সবকিছুই একটা দিকেই ইশারা করছিল ভুলানের শরীরে অন্য কেউ বাসা বেঁধেছে। আর সেই অশুভ সত্তাটা এবার ভুলানের শরীরটাকেই ব্যবহার করে ওর বন্ধুদের শিকার করতে শুরু করে। স্কুলের ওয়াশরুমে নাস নামে এক বন্ধুকে একা পেয়ে ও আক্রমণ করে বসে। ওর সেই হিমশীতর গলার চলো খেলি ডাকটা আসলে ছিল মৃত্যু ডাক। আতঙ্কটা আরও ভয়াবহ রূপ নেয় যখন ইউগোর আরও 2 বন্ধু, টন আর নাস, তাদের নিজেদের বাড়িতেই নির্মমভাবে আক্রমণের শিকার হয়। আর আক্রমণকারী কারা ছিল জানেন? তাদেরই সেই হারিয়ে যাওয়া বন্ধুদের প্রেতাত্মা। বুঝতেই পারছেন, অশুভ শক্তিটা এখন আর জঙ্গলে আটকে নেই, ওটা সবার ঘরে ঘরে পৌঁছে গেছে। ঠিক এমন সময়ই গল্পে এমন একজনের এন্ট্রি হয়, যার কাছে হয়তো এই গ্রামে ঘটে চলা সব ভয়ঙ্কর ঘটনার পেছনের রহস্যের চাবিকাঠিটা ছিল। ইউগো আর দিবো যখন ওদের মৃত বন্ধুদের প্রেতাত্মার হাতে প্রায় মরতে বসেছিল, ঠিক তখনই ওদেরকে বাঁচায় আদি নামের এক লোক। এই আদি প্রায় 20 বছর পর গ্রামে ফিরে এসেছে, আর ওর ফেরার পেছনেও কিন্তু একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আদির কাছ থেকেই আমরা প্রথমবার এই অশুভ শক্তিটার আসল পরিচয় জানতে পারি। এর নাম উম্মু সিবিয়ান, এক ভয়ঙ্কর জিন, যে মানুষের শরীরকে একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে নিজের ধ্বংসলীলা চালায়। আর এর প্রধান শিকার সবসময়ের মতোই ছোট ছোট বাচ্চারা। আর এখান থেকেই আমরা জানতে পারি যে এই ঘটনাটা কিন্তু নতুন কিছু না। আদি জানায় ঠিক 20 বছর আগে পাশের গ্রামেও হুবহু একই ঘটনা ঘটেছিল।
আর সেই ঘটনায় ও সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছিল। ইতিহাস যেন বারবার ফিরে আসছে। চলুন এবার আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে যাই, যেখানে পুরো গ্রামকে বাঁচানোর জন্য একটা মরিয়া আর আত্মত্যাগের পরিকল্পনা করা হবে। পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় যখন মসজিদের মাইক থেকে আজানের বদলে ভুলানের গলায় একটা অদ্ভুত সম্মোহনী ডাক ভেসে আসতে শুরু করে। আর সেই ডাক শুনে গ্রামের সব বাচ্চারা যেন মন্ত্রমুগ্ধের মতো ঘর থেকে বেরিয়ে এক অজানা বিপদের দিকে হেঁটে যেতে থাকে। আর ঠিক এমনই একটা সংকটময় মুহূর্তে গ্রামবাসীরা একটা বিরাট ভুল করে বসে। ওরা আসল শত্রু মানে উম্মু সিবিয়ানকে ছেড়ে আদিকেই খুনি ভেবে ধরে ফেলে। ভাবুন একবার, যখন সাহায্যের দরকার সবচেয়ে বেশি, ঠিক তখনই গ্রামের একমাত্র রক্ষাকর্তা অসহায় হয়ে পড়ল। কোনোভাবে বন্দিদশা থেকে ছাড়া পেয়ে আদি বুঝতে পারে যে উম্মু সিবিয়ানকে থামানোর একটাই রাস্তা খোলা আছে। ও সরাসরি সেই জিনের সামনে গিয়ে দাঁড়ায় আর একটা প্রস্তাব দেয়। ভুলানকে ছেড়ে দিতে হবে আর তার বদলে ও নিজের শরীরকে উৎসর্গ করবে। এটা ছিল এক কথায় একটা ভয়ঙ্কর আত্মত্যাগের প্ল্যান। আর এরপরই আসে সেই ফাইনাল মোমেন্ট। উম্মু সিবিয়ান যেই না আদির শরীরে প্রবেশ করে, আদি তার ইচ্ছাশক্তির শেষটুকু দিয়ে পবিত্র আজান দেওয়া শুরু করে। আর সেই আজানের ঐশ্বরিক শক্তি ভয়ঙ্কর জিনটাকে ওর শরীর থেকে বের করে দেয়, আর সব বাচ্চারাও মুক্তি পেয়ে যায়। গল্পটা শেষ হয় আদির লেখা একটা খুব মন ছুঁয়ে যাওয়া চিঠি দিয়ে। ওর এই আত্মত্যাগটা শুধু গ্রামটাকেই বাঁচায়নি, 20 বছর ধরে যে ভয়টা ওকে তাড়া করে বেড়াচ্ছিল সেই ভয় থেকেও ওকে মুক্তি দিয়েছে। আর এই আত্মাহুতিতেই ও যেন ওর আসল শান্তিটা খুঁজে পেয়েছে। আদির আত্মত্যাগের মধ্যে দিয়ে গল্পটা তো শেষ হল, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই ধরনের অশুভ শক্তি কি সত্যিই পুরোপুরি ধ্বংস হয়ে যায়, নাকি ওরা শুধু অন্ধকারের গভীরে লুকিয়ে থাকে সুযোগের অপেক্ষায়, নতুন কোনো মাগরিবের সময়ে আবার ফিরে আসার জন্য?